Dear student, Assalamu alaikum. How are you? I hope you are well by the grace of Almighty Allah. I am also fine. Dear student, your studies are greatly hampered due to COVID-19. You are detached from formal learning since March. You could not sit for the half-yearly examination, and it is uncertain what will happen for your final examination. I hope you are staying at home and going on with your studies. You know, our school has started online class. As part of it, I will take a class today. This is my first class. Before starting the class, I would like to introduce myself. This is MD Sohrab Hossain, Assistant Teacher, Shohid Abul Qasim High School, Shahpur, Pabna. Today, I will take a class of class 8 and subject English. Dear student, you know there is no part in English. Now English is single part and there are both reading test and grammar test. And you know you learned article, capitalization, punctuation and also changing sentence, but suffix and prefixes are new for you. Also narration. Today I will take a class on narration, changing narration. Sorry, I took a pause for Azan. Okay, dear student. Narration, যেহেতু এটা আমার ন্যারেশনের প্রথম ক্লাস, তাই আমি কিছু বেসিক রুল আলোচনা করব। আশা করি যে তোমরা উপকৃত হবে। প্রথমে আমরা জেনে নিই ন্যারেশন কাকে বলে। বক্তা যা বলেন তাই ন্যারেশন। ন্যারেশন দুই প্রকার, একটা ডাইরেক্ট ন্যারেশন, অন্যটি ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন হচ্ছে বক্তা যখন নিজের বা অন্যের কথা হুবহু বর্ণনা করে তাকে ডাইরেক্ট ন্যারেশন বলে। যেমন রোহান says you teach me, এই কথাটা রোহান ইউ টিচ মি কথাটি রোহান সরাসরি বলছে, বক্তাও সেভাবে বর্ণনা করছে। রোহান সেজ ইউ টিচ মি। আমরা জানি ন্যারেশন, ডাইরেক্ট ন্যারেশনের দুইটা প্রধান অংশ। তার একটি হচ্ছে
এই যে ডবল কমার মাঝে যেটা থাকে সেটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর রিপোর্টেড স্পিচের বাইরে যেটা থাকে তার নাম হচ্ছে রিপোর্টিং স্পিচ। ডিয়ার স্টুডেন্ট, আমরা রিপোর্টিং স্পিচ রিপোর্টিং স্পিচের ক্ষেত্রে আমরা তিনটা জিনিস লক্ষ্য করবো, সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, থ্রি টেন্সেসের দেখব। ভার্ব, থ্রি টেন্সেস আর অবজেক্ট। আর ডিয়ার স্টুডেন্ট, রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে আমরা যেটা খেয়াল করব, রিপোর্টেড স্পিচের জন্য আমরা প্রথমে যেটা খেয়াল করব সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচটা কোন প্রকারের সেন্টেন্স। যেহেতু সেন্টেন্সের ধরন অনুযায়ী এই রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমা পরিবর্তিত হবে, সেজন্য আমাদের প্রথমেই দেখে নিতে হবে যে ইউ টিচ মি এটা কোন ধরনের সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ। দুই নম্বরে দেখব আমরা সাবজেক্টের পার্সন, সাবজেক্ট এর পার্সন। সাবজেক্টের পার্সন, দ্যাট মিন ইউ সাবজেক্ট কোন পার্সনে আছে। তারপর দেখব 3 নাম্বার ভার্ব এর 12 টেন্সেস। অর্থাৎ আমরা জানি ভার্ব টেন্স 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এবং প্রত্যেক প্রকারের 4টি করে ফর্ম আছে। সেই হিসাবে ভার্ব 3 4 12 প্রকারের। আমরা যখন রিপোর্টিং ভার্বের দিকে লক্ষ্য রাখবো তখন বলবো এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না ফিউচার টেন্স। কিন্তু রিপোর্টেড স্পিচের দিকে যখন খেয়াল করবো তখন আমরা দেখব যেটা সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না পাস্ট পারফেক্ট টেন্স না ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আমাদেরকে এভাবে বলতে হবে। 4 নাম্বার অবজেক্ট এ পার্সন। এখানে অবজেক্ট মি কোন পার্সনে আছে সেটা আমাদের জানতে হবে। 5 নাম্বার অ্যাডভার্ব। এই সেন্টেন্সে কোনো অ্যাডভার্ব নেই, কিন্তু আমাদের নেশন চেঞ্জ করতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাডভার্ব আসবে, সেগুলো আমরা কিভাবে চেঞ্জ করব আমরা সেটা লক্ষ্য রাখবো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জেনেছি বক্তা যখন নিজের বা অন্যের ভাষা হুবহু প্রকাশ করে তখন তাকে ডাইরেক্ট ন্যারেশন বলে। ইনডাইরেক্ট ন্যারেশন হচ্ছে বক্তা যখন অন্যের ভাষা নিজের মতো করে প্রকাশ করে তখন তাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলে। এবার আমি রোহানের কথা আমার মতো করে আমি বর্ণনা করছি। তাহলে আমরা প্রথমে দেখব সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট রোহান ঠিক থাকবে, রোহান। যেহেতু ইউ টিচ মি অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য সেজের পরিবর্তে আমরা সেজ ব্যবহার করব। ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা এখানে দ্যাট ব্যবহার করব। সেন্টেন্স অ্যাসার্টিভ হলে ইনভার্টেড কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা দ্যাট ব্যবহার করব।
এবার আসি সাবজেক্টের পার্সন, সাবজেক্ট সেকেন্ড পার্সন ইউ, ফলো করবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে, কিন্তু আমরা এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট দেখছি না, সুতরাং সেখানে নিজেকে ধরে নিতে হবে। তাহলে যদি মি হয় তাহলে এখানে সাবজেক্ট হবে আই। টিস ভার্বের 12 টেন্স, টিস আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আমরা একটু খেয়াল করি, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ টিস প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সেই থাকবে। তাহলে আই টিস, টিসে থাকবে। এবার লক্ষ্য করি অবজেক্ট মি ফার্স্ট পার্সনে আছে, ফার্স্ট পার্সনে ফলো করবে কাকে? রোহানকে। তাহলে রোহানের পরিবর্তে কি হবে? হিম। সেন্টেন্সটা আসলো রোহান সেজ দ্যাট আই টিস হিম। এবার সুপ্রিয় শিক্ষার্থী আমরা একটু খেয়াল করি, আমরা যদি এই সেজের অবজেক্ট বসাতাম তাহলে কি আসতো? যখন আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্ট পাবো তখন আমরা এই সেজকে আমরা টেল দ্বারা পরিবর্তন করব। রোহান টেলস মারিয়া। ইনভার্টেড কমা উঠে দ্যাট বসিয়েছে, ইউজ সেকেন্ড পারসন, ফলো করবে অবজেক্টকে মারিয়া। তাহলে মারিয়া যখন সাবজেক্ট হবে তখন তার পরিবর্তে আমরা ব্যবহার করবো শি। রিপোর্টেড স্পিচ এর ভার্ব ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, আর রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স আছে, সুতরাং টিসের কোনো টেন্স পরিবর্তন হবে না। এখানে হবে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ইএস যোগ হবে, টিসেস হিম। তাহলে আমরা আরেকবার দেখে নেই। ডাইরেক্ট ন্যারেশনে রোহান সেজ টু মারিয়া ইউ টিস মি। রিপোর্টিং স্পিচের সাবজেক্ট ভার্ব অবজেক্ট, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ভার্ব অবজেক্ট, রিপোর্টিং ভার্ব আছে প্রেজেন্ট টেন্সে, রিপোর্টেড স্পিচ আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এবার আমরা চেঞ্জ করব, যেহেতু ইউ টিস মি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেন্টেন্স অ্যাসার্টিভ হিসাবে সেজ টু পরিবর্তে টেলস ব্যবহার করেছি, ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসিয়েছি। এই পার্সন কিভাবে পরিবর্তন করব? সুপ্রিয় শিক্ষার্থী আমরা জানি এস ওয়েন, সান মানে কি? সান মানে পুত্র, আমরা সবাই জানি। আমরা এভাবে একটা সলভ করে নিই। আমরা জানি পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হলে সাবজেক্টে ফলো করবে, সেকেন্ড পার্সন হলে অবজেক্টে ফলো করবে, থার্ড পার্সন হলে নাম হবে, অর্থাৎ পরিবর্তন হবে না। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট অবজেক্ট যাই হোক, ফার্স্ট পার্সন হলে সাবজেক্টে ফলো করবে, সেকেন্ড পার্সন হলে অবজেক্টে ফলো করবে, থার্ড পার্সন হলে নাম মানে অপরিবর্তিত থাকবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা আরো কিছু উদাহরণের মাধ্যমে এগুলো ক্লিয়ার হয়ে নিই। সুপ্রিয় শিক্ষার্থী আমরা আগেই বলেছি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে হলে রিপোর্টেড স্পিচের কোনো টেন্সের পরিবর্তন হয় না, কিন্তু রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কিছু পরিবর্তন হয় এবং সেই সাথে সাথে কিছু অ্যাডভার্বের পরিবর্তন হয়। আমরা এখন সেটা দেখে নেব। প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ আমি একটি চার্ট টাঙিয়েছি। টেন্সের পরিবর্তন অর্থাৎ
ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে হলে আমাদের টেন্স কিভাবে পরিবর্তিত হবে? ডাইরেক্ট ন্যারেশনে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে ইনডাইরেক্টে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা একটু খেয়াল করি, কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হলে কন্টিনিউয়াস বাদ দিয়ে পাস্ট পারফেক্ট টেন্সে হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। আর যদি সেন্টেন্সটা ফিউচার টেন্সে থাকে তাহলে ফিউচার ইন দ্য পাস্ট হবে। এবং ডাইরেক্ট ন্যারেশনে কিছু কিছু নিকটবর্তী শব্দ আছে, ইনডাইরেক্ট করার সময় সেগুলোকে দূরবর্তী শব্দে পরিণত করতে হয়। যেমন দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, হেয়ার থাকলে দেয়ার, এগো থাকলে বিফোর, কাম থাকলে গো, নাও থাকলে দেন, টুডে থাকলে দ্যাট ডে, টু নাইট থাকলে দ্যাট নাইট, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, এস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, নেক্সট ইয়ার থাকলে দ্য ফলোয়িং ইয়ার, মাস থাকলে হ্যাভ। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা আরও কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা এটা ক্লিয়ার করে বুঝে নেব। Moon said to Farida, Moon said to Farida, I know your father. আমরা ইনডাইরেক্ট করব। তাহলে আমরা প্রথমে দেখে নিই, আই নো ইউর ফাদার, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে সেই টু পূর্বতে আমরা টোল্ড ব্যবহার করব। ইনভার্টেড কমা খুলে দিয়ে টাইপ বসাবো। নো ফার্স্ট পারসনে আছে, আমরা জানি ফার্স্ট পারসন হলে ফলো করে সাবজেক্ট, সাবজেক্ট মুন। ভার্ব নো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, আমরা যে নিয়ম দেখলাম তাতে যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে তাহলে ওটা টেন্সের পরিবর্তন হবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। নিউ ইউর সেকেন্ড পারসন এবং পসেসিভ ফর্মে আছে, সুতরাং সেকেন্ড পারসনের অবজেক্ট ফলো করবে। অবজেক্ট হচ্ছে ফরিদা, ফরিদার পসেসিভ ফর্ম হচ্ছে হার। ফাদার থার্ড পারসন, আমাদের নিয়ম অনুযায়ী অপরিবর্তিত থাকবে। Hassan will say me. I must follow you. আমরা লক্ষ্য করছি উইল সে ফিউচার টেন্সে আছে এবং মাস্ট ফলো ইউ এটা প্রেজেন্ট টেন্সে আছে। সরি, আমরা এখানে মাস্টের পরিবর্তে শ্যাল লিখি ফিউচার টেন্স। I shall follow you.
তাহলে এখানে কি আসবে? হাসান উইল সে টু পরে তোমরা লিখবো টেল মি, ইনভার্টেড কমা খুলে দিয়ে আমরা বসাবো দ্যাট। বাই ফার্স্ট পারসন ফলো করে হাসানকে হি, এর পরে উইল বলবো, উইলের পাস্ট টেন্স উড, কিন্তু এখানে উড বসবে না। কেন বসবে না? এই যে বলেছি আগেই, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। সুতরাং এখানে উইল না হয়ে উড না হয়ে উইলই হবে। হি উইল ফলো, ইউ সেকেন্ড পারসন ফলো করে বিকে মি হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, look at the board. He said to me, I visited my house, I visited your house. Your house long ago. তাহলে আমরা ইনভাইট করব, I visited your house long ago, assertive sentence. সুতরাং আমরা said to পরে told ব্যবহার করব। কমা ইনভার্ট কমা তুলে দিয়ে দ্যাট দেব। আই ফার্স্ট পারসন ফলো করবে, সাবজেক্ট হি কে এখানে হি হবে। ভিজিটেড আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, নিয়ম অনুযায়ী পাস্ট পারফেক্ট টেন্সে হবে, অর্থাৎ এটা হবে হ্যাড ভিজিটেড। তোমরা জানো ভিজিটের পাস্ট টেন্স এবং ভিজিট পাস্ট ফর্মে আছে, সেটা পাস্ট পারফেক্টে গেলে স্ট্রাকচার অনুযায়ী হ্যাডের পরে ভার্বের পাস্ট পারফেক্ট ফর্মে থাকে। ইওর সেকেন্ড পারসন ফলো করে বিকে মাই হাউস লং এগো থাকলে আমরা জানি লং থাকলে লংই থাকে, এগো থাকলে বিফোর। Ronnie gave me this pen yesterday. Mo said to Rana. তাহলে Ronnie gave me this pen yesterday, assertive sentence. সেই হিসাবে Mo said to পরিবর্তন হওয়ার পর told Rana. কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে বসাবো that রনি থার্ড পারসন হলে অপরিবর্তিত, অর্থাৎ রনি থাকবে। গেভ আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, আমরা ইনডাইরেক্ট নারেশন যে নিয়ম দেখলাম তাতে পাস্ট ইনডিফিনিট টেন্স থেকে
পাস্ট পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ হ্যাড গিভেন। মির ফার্স্ট পারসন অবজেক্টিভ ফর্মে আছে, ফলো করবে সাবজেক্টে, তার পরিবর্তে হবে হার। দিস থাকলে হবে দ্যাট। পেন নাউন অপরিবর্তিত থাকবে। এক্সট্রাতে থাকলে কি হয়, দ্য প্রিভিয়াস ডে, সরি প্রিভিয়াস ডে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সেন্টেন্সগুলো আর একবার মিলিয়ে নিই। ইউ টিচ মি অ্যাসার্টিভ সেন্টেন্স, সেজ টুর পরিবর্তে টেলস ব্যবহার করেছি। কমা ইনভার্টেড কমা তুলি দিয়ে দ্যাট বসিয়েছি। ইউ সেকেন্ড পারসন ফলো করে অবজেক্টে মারিয়া, তার পরিবর্তে সে বসিয়েছি। যেহেতু রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে আছে, টিচ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে। আমরা জানি ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বতে এস বাই এস যোগ হয়। সেই হিসাবে টিচেস হয়েছে। মি বলতে ফার্স্ট পারসন রোহানকে, রোহানের পরিবর্তে হিম বসিয়েছি। I know your father, রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তার পরিবর্তে সেই টু পার্টনার টোল ব্যবহার করেছি। মুন টোল্ড ফরিদা, মুন সেড টু ফরিদা, I know your father. I know your father অ্যাসার্টিভ সেন্টেন্স, টোল সেড এর পরিবর্তে টোল ব্যবহার করেছি। ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসিয়েছি। আই ফার্স্ট পারসন ফলো করে সাবজেক্ট মুনকে, হি নো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, সেই পাস্ট টেন্সে থাকার কারণে নোটা পাস্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে হয়েছে। ইওর সেকেন্ড পারসন ফলো করবে অবজেক্টে, অবজেক্ট ফরিদা, তার পরিবর্তে হার বসিয়েছি। হাদার নাউন অপরিবর্তিত রয়েছে। নাম্বার 2, হাসান উইল সে টু মি, আই শ্যাল ফলো ইউ। রিপোর্টিং ভার্ব উইল সে ফিউচার টেন্সে আছে, আই শ্যাল ফলো ইউ অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। সেই হিসাবে উইল সে এর পরিবর্তে আমরা উইল টেল ব্যবহার করেছি। কমা ইনভার্ট কমা তুলে দিয়ে দ্যাট বসিয়েছি। আই ফার্স্ট পারসন ফলো করলো হাসানকে, হি বসিয়েছি। যেহেতু এটা ফিউচার টেন্সে আছে, সেহেতু এর টেন্সের পরিবর্তন হবে না। আই এর পরে শ্যাল, হি এর পরে উইল বসিয়েছি। ভার্ব অপরিবর্তিত থাকবে। ইউ সেকেন্ড পারসন ফলো করবো মিকে, মেয়ের অবজেক্ট মি। নাম্বার 3, হি সেড টু মি, আই ভিজিটেড ইউর হাউস লং এগো। আই ভিজিটেড ইউর হাউস লং এগো আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, সেই হিসাবে সেড এর পরিবর্তে টোল ব্যবহার করেছি। কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসিয়েছি। আই ফার্স্ট পারসন ফলো করলে হিকে, হি বসিয়েছি। ভিজিটেড পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকার কারণে পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে হেডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ইউর সেকেন্ড পারসন ফলো করবে মিকে, মি এর পজিটিভ ফর্ম মাই, মাই। হাউস নাউন অপরিবর্তিত, নাউন অপরিবর্তিত, এগো থাকলে বিপরীত হবে। 4 নাম্বার, মো সেড টু রানা, রনি গেভ মি দিস পেন স্টারডে। রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, সেই জন্য সেড টু পরিবর্তে আমরা টোল বসিয়েছি। কমা ইনভার্ট কমা তুলে দিয়ে দ্যাট বসিয়েছি। রনি থার্ড পারসন অপরিবর্তিত রয়েছে। গেভ পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকার দরুন পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। স্ট্রাকচার অনুযায়ী হেডের পরে ভার্ব পাস্ট পারসন ফর্ম বসেছে। মি অবজেক্ট, ফার্স্ট পারসন ফলো করছে রানাকে, রানার ফার্স্ট সাবজেক্টকে ফলো করছে, সাবজেক্ট মো, মোয়ের পরে হার বসিয়েছি। দিস থাকলে দ্যাট বসে। পেন অপরিবর্তিত, এর সাথে থাকলে তার প্রিভিয়াস ডে বসে। ওকে ডিয়ার স্টুডেন্ট, I request you to watch the full video and give like, share, and if you have any comment, please comment me. And if I made any mistake, please you will suggest me. This is the end of this class. I hope I will meet you again another class. Till then, Allah Hafiz.